মধ্যেই আমি আপনাদের এক্সপ্রেস এরর হ্যান্ডেলিং মিডলওয়্যার সম্পর্কে ধারণা দিয়েছি। এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো পুরো প্রজেক্টে কিভাবে এইচটিটিপি এররগুলোকে খুবই এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে হয়। তো চলুন সেটা আমরা দেখে নিই। সেটার জন্য যে কাজ করব, আমরা একটি প্যাকেজ ব্যবহার করব যার নাম হচ্ছে এইচটিটিপি এরর্স। তো তার আগে আমি কিছু রিফ্যাক্টরিংয়ের কাজ করতে চাই। এখানে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো আসলে আমাদের দরকার নেই। আমি এখান থেকে ইজ লগ ইনটাকে সরিয়ে নিচ্ছি। এই মিডলওয়্যারের কোনো দরকার নেই। মিডলওয়্যার বোঝানোর জন্য জাস্ট এটা আমি নিয়ে এসেছিলাম এবং এইখানে অন্যান্য জিনিসও সরিয়ে নিচ্ছি। পারফেক্ট। তো যা যা আছে তা থাকবে এখানে। আমি নতুন একটা ফাইল অ্যাড করতে যাচ্ছি, তার নাম হতে যাচ্ছে app.js। এইখানে আমি মূলত অ্যাপ রিলেটেড যা যা রয়েছে সব কিছু রাখবো এবং সার্ভার জেএসে মূলত জাস্ট আমি সার্ভারটাকে রান করতে চাচ্ছি। ওকে, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো এখানে যা যা কোড রয়েছে সব কিছু আমি কপি করে নিয়ে যাচ্ছি app.js-এ। ফাইন। বাট আমি যেমনটা বলেছি app.js-এ আমি এই সার্ভারটাকে রান করব না। সার্ভারটাকে রান করার জন্য আমি যা যা কোড লাগে সেটা আমি রাখবো server.js-এ। সো এইখান থেকে অ্যাপটাকে আমি এক্সপোর্ট করে দিচ্ছি। সো অ্যাপ যেটা রয়েছে আমার পুরো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপে অনেক কিছু করছি এখানে, এবং কাজ শেষে সেই অ্যাপটাকে এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি যাতে করে অন্য ফাইল থেকে আমি তাকে ইম্পোর্ট করতে পারি বা রিকোয়ার করতে পারি। তো চলুন এবার আমরা সার্ভারে চলে যাচ্ছি এবং সার্ভারে এত কোনো কিছুর দরকার নেই আমার, জাস্ট আমি চাচ্ছি এটাকে রান করতে। সো এখান থেকে সব কিছু সরিয়ে নিচ্ছি, বাট অ্যাপ তো এখানে লাগবে। সো সেই জন্য আমি অ্যাপটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, দ্যাটস অল। সো এই এতটুকু কাজই এখানে আমি করেছি। সো কী করলাম, এইখানে আমাদের যা যা কোড ছিল সব কিছু app.js-এ নিয়ে নিয়েছি এবং সেইখানে আমি সার্ভারটাকে রান করছি না, সার্ভারটাকে শুধুমাত্র রান করছি server.js-এ। সো এটা জাস্ট রিফ্যাক্টরিংয়ের কাজ করলাম। এটা এত ইম্পর্টেন্ট ছিল না, বাট পরবর্তীতে এটা অনেক সাহায্য করবে আমাদেরকে, যেহেতু আমরা সেপারেট করে নিয়েছি সার্ভার রানের কোডটা এবং অ্যাপ রিলেটেড কোডগুলোকে। ওকে, তো চলুন এবার আমরা এইচটিটিপি এরর প্যাকেজটাকে ব্যবহার করার চেষ্টা করি। এইচটিটিপি এরর নামে যে প্যাকেজটা রয়েছে, এরর্স npm দেখতে পাচ্ছেন এই জায়গায় চলে এসেছে এবং আশা করি এখানে দেখতে পাচ্ছেন উইকলি ডাউনলোড রয়েছে 55 মিলিয়নস, অনেক ব্যবহার করা হয়। তো চলুন এটা আমরা ব্যবহার করি। এখান থেকে কপি করে নিচ্ছি ইনস্টলেশনের জন্য যে কমান্ডটা দরকার এবং সেই কমান্ডটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, http npm http errors প্যাকেজের নাম। ওকে, তো এবার আমরা এই প্যাকেজটা ইনস্টল করে নিয়েছি। আমি জাস্ট রিডমিটা একটু আপডেট করে রেখে দিতে চাচ্ছি যে একটা প্যাকেজ ব্যবহার করেছি এখানে http errors, দ্যাটস অল, যাতে করে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, দ্যাটস অল। সো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। প্রত্যেকটা জায়গায় আমরা আসলে কিছু প্যাকেজ ব্যবহার করছি, যেমন এইখানে আমরা এক্সপ্রেসের প্যাকেজ ব্যবহার করেছিলাম, দেন এইখানে আমরা দুইটা প্যাকেজ ব্যবহার করেছি অলরেডি, তাদের নাম তো রয়েছেই, নোডেমন এবং মর্গান। অ্যান্ড দেন আমি এখানে ব্যবহার করেছিলাম বডি পার্সার প্যাকেজ। সো অনেকগুলো প্যাকেজ আমরা কিন্তু ব্যবহার করব ডেফিনেটলি এবং অনেক কিছু শিখতে পারবো ডেফিনেটলি। ওকে, তো চলুন আবারও ফিরে যাই। আমরা তো প্যাকেজটাকে ইনস্টল করে নিলাম, এবার এই প্যাকেজটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেই প্রসঙ্গে এখানে সুন্দর করে অনেক আলোচনা রয়েছে। খুবই সিম্পল একটা প্যাকেজ। প্রথমেই আমরা এটাকে ইম্পোর্ট করব বা রিকোয়ার করব, অ্যান্ড দেন আমরা সেই এররটা ক্রিয়েট করতে পারবো। তো চলুন সেই কাজটা করি। আমি চলে যাচ্ছি server.js-এ, অ্যাকচুয়ালি app.js-এ, এবং এইখানে প্রথমে ইম্পোর্টের কাজটা সেরে নিচ্ছি। আমরা এখানে বার ব্যবহার করব না, আমরা কনস্ট ব্যবহার করব এবং এবার এই ক্রিয়েট এররের সাহায্যে আমরা কি করতে পারবো, যে কোনো জায়গায় এরর ক্রিয়েট করতে পারবো। তো ধরা যাক এইখানে আমরা এররটা ক্রিয়েট করতে যাচ্ছি, সেটা কিভাবে করব? জাস্ট আমাকে যে কাজটা করতে হবে, ক্রিয়েট এরর ফাংশনটাকে কল দিতে হবে এবং এখানে প্রথমেই আমরা স্ট্যাটাস কোড পাঠাতে পারি। তো এইখানে যে এররটা রয়েছে সেটার পরিবর্তে আমরা এখানে http এরর ব্যবহার করে আমরা তৈরি করছি। যে কাজ করব, এখানে প্রথমে স্ট্যাটাস কোড 404 দিতে পারি অ্যান্ড দেন যে কোনো একটা মেসেজ এখানে আমরা পাঠাতে পারি। তো আমি যে কাজটা করছি, এই যে রাউট নট ফাউন্ড, এই মেসেজটা আমি জাস্ট এই জায়গায় বসিয়ে দিচ্ছি, দ্যাটস অল। আমাদের এরর ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন http এররের সাহায্যে এরর ক্রিয়েট করা অনেক সহজ। প্রথমে ইম্পোর্ট করতে হবে, এখানে আমি নাম দিয়েছি ক্রিয়েট এরর, আপনারা অন্য কিছু দিতে পারেন, বাট ডকুমেন্টেশনটা যেহেতু ফলো করছি সেটা মেনটেন রাখছি এখানে। এবং ক্রিয়েট এররের সাহায্যে এখানে প্রথমে স্ট্যাটাস কোড দিব এবং তারপর একটা মেসেজ দিতে পারবো। এবার যে কাজটা করব, আমরা নেক্সটে চলে আসবো এবং এইখানেও আমরা ক্রিয়েট এররটাকে ব্যবহার করতে যাচ্ছি। তো এখানে যে কাজটা করব লক্ষ্য রাখবেন, প্রথমেই আমি এখান থেকে রিটার্ন করব, ফাইনালি এই জায়গা থেকে রিটার্ন করব response.status, এবং সেই স্ট্যাটাসটা কি হতে পারে, আমাদের যে এররটা রয়েছে সেই এররের মধ্যে আমরা স্ট্যাটাসটা খুঁজে নিতে পারি চাইলে error.status, অথবা আমরা চাইলে 500 দিতে পারি সার্ভার রিলেটেড এরর। অ্যান্ড দেন যেটা করতে পারি, আমি একটি জেসন এখানে মেসেজ দিয়ে দিতে পারি জেসন ফাংশনের মধ্যে। আমি এখানে বলতে পারি সাকসেস ফলস, অ্যান্ড দেন যে কাজটা করতে পারি এখানে মেসেজ অ্যান্ড লেটস সে error.message। ওকে,
পারফেক্ট। তো এতটুকু কাজ আমরা করে নিয়েছি। এটা আমাদের বেসিক সেটআপ করে নিয়েছি সার্ভার এরর হ্যান্ডলিংয়ের জন্য। যদি এখানে সার্ভার এরর হয় সেই এররের স্ট্যাটাসটা আমরা চাচ্ছি, অথবা যদি না থাকে এররের স্ট্যাটাসটা আমরা 500 দিয়ে দেব, এবং আমরা ফ্রন্ট এন্ডে আমরা রেসপন্স হিসেবে দিব সাকসেস ফলস, এবং এইখানে একটা মেসেজ পাঠাবো যে মেসেজটা মূলত এই এরর থেকেই আসবে। ওকে, তো এইখানে এই দুইটা লাইনকে আমি কিন্তু আর একটু ইজি করে নিতে পারি, আর একটু সহজ করে নিতে পারি। সেটা যে কাজটা করতে পারি, প্রথমে আমি এররটা ক্রিয়েট করছি, দেন নেক্সট ফাংশনকে কল দিচ্ছি। আমরা চাইলে কিন্তু এই যে কাজটা এই এরর ক্রিয়েট করা নেক্সট ফাংশনের মধ্যেও কিন্তু করতে পারি। তাহলে লাইনটা আরও ছোট করে নিলাম। তো এবার কি হচ্ছে, এরর ক্রিয়েট করার পর আমরা নেক্সট ফাংশনে চলে আসছি, যেটা কিন্তু এই জায়গা। তো এই মুহূর্তে জাস্ট আমরা এগুলো সেট আপ করে রেখেছি, পরবর্তীতে অবশ্যই এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে আমাদের প্রজেক্টে। তো এখানে আমি বলে দিচ্ছি আসলে এটা কি করছে। সো যতগুলো এরর আছে সবগুলোই যদি অন্য কোনো জায়গায় হ্যান্ডেল না হয়, ফাইনালি কিন্তু এই জায়গায় আসবে, অল দি এরর্স এইখানে আসবে। ওকে, উইল কাম হিয়ার ইন দি এন্ড ফ্রম অল দ্য রাউটস। যতগুলো রাউটসে আমরা তৈরি করবো সেগুলোতে যদি কোনো প্রবলেম হয়, এই জায়গায় ফাইনালি কিন্তু সার্ভার এররটা হ্যান্ডেল করতে পারবো আমরা। সো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে যে ক্রিয়েট এরর ব্যবহার করতে হয়। তো এই ক্রিয়েট এরর অন্যান্য জায়গায়ও আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন এবার টেস্ট করে নেই যে এই ক্রিয়েট এররটা আসলে কাজ করছে কিনা। তো সেক্ষেত্রে আমি ইন্টেনশনালি একটি ক্লায়েন্ট এরর করতে যাচ্ছি, যেটা কিনা ইউজার হাইফেন প্রোফাইল রাউটের রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছি, যেটা কিনা আসলে এক্সিস্টই করে না। তো যখনই আমি সেন্ড করব, দেখতে পাচ্ছেন রাউট নট ফাউন্ড দেখাচ্ছে এবং ফলস দেখাচ্ছে। তাহলে এই ভ্যালুগুলো কোথায় থেকে আসছে, তো চলুন সেটা আমরা দেখে নেই। তো এখানে হচ্ছে যেটা, প্রথমেই আমরা এররটা ক্রিয়েট করছি 404 রাউট নট ফাউন্ড, এই দুইটা জিনিস রয়েছে, এবং নেক্সট ফাংশনে চলে আসলাম। এবার নেক্সট ফাংশন কি করছে, এই জায়গা থেকে রিটার্ন করছে। কি রিটার্ন করছে, প্রথমে স্ট্যাটাস। তো স্ট্যাটাসটা কি ছিল, 404, তাহলে সাকসেস ফলস এবং 404 স্ট্যাটাস পেয়েছি, এবং মেসেজটা কি ছিল, রাউট নট ফাউন্ড। তো সেই রাউট নট ফাউন্ড মেসেজটা কিন্তু এই জায়গায় চলে এসেছে এররের মেসেজের মধ্যে। তাহলে সাকসেস ফলস এবং রাউট নট ফাউন্ড টেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি রেসপন্স, সেটা কিন্তু এই জায়গা থেকে ফাইনালি যাবে সবসময়। ওকে, তো সেটাই কিন্তু এখানে দেখতে পেয়েছেন, 404 নট ফাউন্ড, এবং এই মেসেজটা দেখতে পেয়েছেন। সো আশা করি এইচটিটিপি এররসের ব্যবহারটাও আপনারা এখান থেকে শিখে নিয়েছেন, যেটা কিনা আমরা পরবর্তীতে অনেক ব্যবহার করতে যাচ্ছি।